বলে ভিড়ে যাও হিজড়া। হ্যাঁ গো হিজড়া হিজড়া, আজকালকার অরিজিনাল হিজড়া কজন আছে গো? সবাই তো অপারেশন করে মেয়ে এসে যাচ্ছে গো, মেয়ে। আর তুমি না হয় অরিজিনাল মেয়ে সেজে আমাদের মতো হিজড়া হয়ে থাকবে গো। এতে রোজগার পাতি হবে। আরে সব ছেলে ছোকরাদের হাত থেকে চটকা চটকি থাকবে না। তা যাবে গো, তুমি আমাদের সাথে যাবে? না না না, আমি বরং আমার মামা মামির কাছেই ফিরে যাব। আবার যদি জীবনে কখনো এমন পরিস্থিতি হয় তখন না হয় তোমাদের সঙ্গে যোগাযোগ করব। বেশ হবে, এই নাও আমাদের কার্ড। বাবা শালা হিজড়েদেরও আমার কার। কার্ডের নাম্বারে ফোন করো, আমরা তোমায় ঠিক খুঁজে নেব। বলি গো রেঙ্গা বৌদি, কবে তোমার কচি হবে গো? বললে হয়ে গেছে মাগু, লুকিয়ে লুকিয়ে কচি করে। তোর ভাতারকে আমরা বলে দেবো লো, হ্যাঁ। আর তোর ভাতারে ধ্বজভঙ্গ হয়ে গেলে ধ্বজভঙ্গ হয়। শখের এটা বাজ পড়লো বাজ। বলি হায় রে মোদের ফাটা কপাল। এই মানে চল চল দেখি চল। শালা আজব পাবলিকের আজব ধান্দা। যাবো নাকি শালা ওদের দলে ভিড়ে? কিন্তু কিন্তু শালা আমার নামের পাশে যদি ওই হিজড়ে স্ট্যাম্পটা পাকাপাকিভাবে লেগে যায় তাহলে তো আমার ঘর বাঁধার স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে। হ্যাঁ ধরা দিতে আসছে ঝুমরি। আমার স্বপ্ন মানে? তুই শিগগির তৈরি হয়ে নে। আমার স্বপ্ন মানে বলছোটা কি? আরে তোর স্বপ্নের সৌদাগর ওই এই দিকেই আসছে। এই মালটাকে দেখে খুব মালদার পাটি বলে মনে হচ্ছে। ওই কায়দা করে যদি মালটাকে ফাঁসানো যায় তো বহুত ফায়দা হবে। কিন্তু কিন্তু আমার মাঝে মাঝে বড্ড ভয় করে দাদা। অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে আমি নিজেই যদি কোনোদিন বেমক্কা ফাঁদে ভেসে যাই। আরে তার জন্য তো আমি আছি রে ঝুমরি। যে কোনো ফাঁদ কেটে তোকে আমি বের করে নিয়ে আসবো। ওই মালটা এইদিকে আসছে, আয় আয় আমরা ছক সাজাই। বাঁচাও! কে আছো? বাঁচাও, ছেলে বলছি, এই শয়তানটা আমার সম্মান নিতে চাইছে। বাঁচাও! বাঁচাও! কেউ আছো? আসবে তুফান উঠলে যেমন বজ্র নেমে আসে, প্রলয় আসলে যেমন ধ্বংস ছুটে আসে, শয়তান চাকরে তাকে শান্ত করতে ছুটে আসে। অত্যাচারের আঘাতে যখন বিশ্বে উঠে আর্তনাদ, হয় নিথর ধারায় মহামানবের আবির্ভাব। অসুর শক্তি সংহার করে শত্রুকে দিতে সাজা, অশক্তির হাতে পা ধরে ছুটে আসছে রাজা। বাবু বাবা আমায় বাঁচান বাবু। এই শয়তানটা আমায় একা পেয়ে আমার সর্বনাশ করতে চাইছিল। দয়া করে আমার এসে পড়েছি, তখন তোমার কোনো ভয় নেই। এই রাজা যখন এসে পড়েছে, তোমার ওই কোনো মায়ের লাল তোমার একটু ক্ষতি করতে পারবেন না। রাজা আমি রাজা, এই অন্ধকার যুগের আমি বেতাজ বাদশাহ। ইচ্ছে করলেই এই সারা দুনিয়ার সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে ঢেকে ফেলতে পারে। চার্জ করে উড়িয়ে দিতে পারি তাদের এই তথাকথিত ভদ্র সমাজকে। কখনো কোনোভাবে কোনোদিন কোনো মা ও বোনকে আমি মা ও বোনের সম্মান দিতে কসুর করি না। বল বল শালা! আমার ভুল হয়ে গেছে বাবু। আমি আর কখনো করবো না। আমার ছেড়ে দাও গুরু। না না, তোকে তো আমি এত সহজে ছাড়বো না শয়তান। যে হাত দিয়ে তুই এই ভদ্র মহিলার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেয়েছি, সেই হাত আমি তোর কোমরে মুঠে ভেঙে দেবো। ওকে আর মারবেন না, ওর হাত ভাঙবেন না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ছেড়ে ছেড়ে দেবো মানে?
হাতটা একটু আগে তোমার ইজ্জতের গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে চেয়েছিল, সেই হাতটা প্রতি তোমার এত দরদ উতলে উঠলো কেন? না মানে আমি তো মা বোনের জাত, তাই ওকে দেখেও আমার কেমন যেন একটা দরদ দরদ ভাব এসে গেল। দরদ ভাব? হ্যাঁ, ও আমার বোন বলে ক্ষমা চেয়ে নিক, তাহলেই আমি ওকে ক্ষমা করে দেব। আমার ভুল হয়ে গেছে বোন, আমায় তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আর কখনো এমন কাজ করো না, কেমন? যাচ্ছি বোন, আর কখনো এরকম কাজ করবো না। সকল মা বোনকে শুধু মায়ের বোন বলে ভাববো, শুধু মায়ের বোন। লোকটা লোকটা ভীষণ ভয় পেয়ে গেছে। আমার মনে হয় এমন কাজ ও আর কখনো করবে না। তাই আমারও তাই মনে হয় যে তুমিও কিন্তু কখনো এমন কাজটি করবে না। কি করেছি আমি? আমি কিছু করিনি। হ্যাঁ, আহারে, আরে এমনটি করছো যেন ওই চুরি টুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। এই, শালা সব জেনে ফেলেনি তো, কিন্তু আসল কাজটাই তো করা হলো না। চলি ম্যাডাম, আবার দেখা হবে। কেমন? গুড বাই। আজে ও না দূরেতে একলা মন রয় না, কি বলবো বিরহে জ্বালা তো সয় না। আজে ও না দূরেতে একলা মন রয় না, বলবো বিরহে জ্বালা তো সয় না। মাকড়া, তুমি কি আমায় ধরবে চাঁদু? শালা তোমার মতো কত বড় বড় রাঘব বোয়ালের পকেট আমি চোখের নিমেষে ফাঁক করে দিয়েছি, আর তুমি তো শালা কোন চুনো পুটি। এই শালা ঝুমড়ির হাত সাফাই আর ওই বিশি সরকারের জাদুর মধ্যে কোনো ফারাক নেই। পাত্তি কোথায় পাত্তি? শালা মালি মেঘ তো বিলকুল ফাঁকা। শালা হারামির বাচ্চা, মানি ব্যাগে মানি নেই, পকেটে করে মানি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি মানি ব্যাগের ভিতরে একটা চিঠি মনে হচ্ছে, নিশ্চয়ই শালা প্রেমপত্তর। দেখি তো মাকড়াটা কি লিখেছেন। যে স্কুলে সবে মাত্র তোমার হাতে খড়ি হয়েছে, সেই স্কুলের হেডমাস্টার আমি। একথার মানে আমার হাতটা কোথায় গেল? আমার হাত, ম্যাডাম, আপনার হাতটা আমার এই হাতে। আপনার হাতে মানে? ওটা আপনার হাতে কি করে গেল? ওই সেটা তো ওই কাগজেই লেখা আছে ম্যাডাম। কাগজে? ওই যে স্কুলে তোমার সবেমাত্র হাতে খড়ি হয়েছিল না, সেই স্কুলের হেডমাস্টারটা কিন্তু আমি কোনো ওই চুনোপুটি নয় ম্যাডাম। একটা কথা কিন্তু ভালো করে আপনি মাথায় ঢুকিয়ে নেন, তবে এদেশের অনেক বড় বড় রাঘব বলো আমার কাছে চুনোপুটিরও অদর। এরে শালা রং নাম্বার ডায়াল করে ফেলেছি। এবারে আমার হাতটা ফেরত দিন তো। আমার
হাজারটা আগে দেন তো ম্যাডাম। বিশ্বাস করুন এটাতে একটা নয়া পয়সা ছিল না। প্লিজ আমার হাতটা ফিরিয়ে দিন না, অনেক কষ্টের কামাই ওটা। আরে কষ্টের না হারামে সেটা তো আমার অনেক আগেই জানা হয়ে গেছে ম্যাডাম। আর অন্যের গোলা কাটা ফকটিয়া মাল তো এইভাবে হাত বদল হয়। খবরদার আমার হাতটা ফিরিয়ে দাও বলছি, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। আরে ডাকো না ডাকো, যত খুশি ডাকো, কিন্তু তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে এটা তোমার হার। উল্টে আমি প্রমাণ করে দেবো যে ওটা আমার এই মানিব্যাগ। এই যে দাদা দিদিরা আপনারা শুনছেন, এই মেয়েটা আমার 20,000 সমেত টাকা সমেত মালিক। আচ্ছা আপনি কি চান বলুন তো? 5,000 টাকা। মানে 5,000 টাকা দিতে পারবে তো বলো, নইলে আমি চললাম এই হাটটা বিক্রি করতে। 5,000 টাকা দিতে পারবে তো বলো, নইলে চললাম হাটটা বিক্রি করতে। মামা বাড়ির আবদার বলে ওই 5,000 টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয় জানো? আরে ম্যাডাম আমি কি তখন থেকে কম কষ্ট করছি নাকি? আরে কত কষ্ট করে আপনার ওই পার্টনারটাকে সালা ঢুস ঢাস করে কেলালাম, তারপর আবার সবার চোখে ধুলো দিয়ে এই হাতটা হাত সাফাই করলাম। আমার পার্টনার মানেটা কি? আর নাটক টাটক করো না ডার্লিং, তোমার সব নাটক আমার ধরা পড়ে গেছে। 5,000 টাকা যদি দিতে পারবে তো বলো, তাহলে চললাম এই হাটটা আমি বিক্রি করতে। ওই হাটটা আপনি বিক্রি করবেন না, ওটাই যে আমার জীবনের একমাত্র স্মৃতি। দয়া করে ওই স্মৃতিটুকু আপনি কেড়ে নেবেন না বাবু, দয়া করে কেড়ে নেবেন না। ওঠো ঝুমরি, আমি চোরও নই আর বাটপাড়ও নই। আমি একজন মানুষ, আর একজন মানুষ কখনো আর একজন মানুষকে কষ্ট দেয় না। আমি তোমারই মতো নাটক করছিলাম গো, আর এখানেই আমার নাটকের আপনি কি করলেন? যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলকে ছোড়া ফুল মনে করে অবজ্ঞায় আস্থা করে ফেলে দিও। আর যদি আমার হৃদয় ভরা ভালোবাসা তোমার মনে একটুখানি জায়গা নিয়ে থাকে জুমরি, তাহলে সেই দিন তোমার ডাকে সাড়া দিয়ে আমি ছুটে আসবই আসবো। চলি কেমন ভাই? রাজা তুমি তুমি সত্যি বলছো রাজা? আমায় তুমি কথা দাও। কথা দিলাম জুমরি। বেশ, তবে আমিও তোমায় কথা দিলাম রাজা, জীবনে আর কখনো এমন নোংরা কাজ করব না। যেই পরিস্থিতি আসুক না কেন, এই হাত আমি কখনো ছাড়বো না। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। ভাবিনি সত্যি আমি তোমার হব, এইভাবে নিজে করে তোমায় পাবো। আজ থেকে এই হাত আর কোনোদিন অন্য হাতে হাত রাখবে না, কোনোদিন কাউকে
বিপত্তি বের করে মেয়েটা আজ আমার একটু সুখের মুখ দেখেছি। ওগো ঠাকুর, আমার আমার মেয়েটাকে যেন এই সুখ থেকে বঞ্চিত করো না ঠাকুর। ওকে তুমি বঞ্চিত করো না, ওকে সুখী করো ঠাকুর, ওকে সুখী করো। দুর্গা, কই কোথায় দুর্গা? অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটাকে তো দেখছি না। মাত্র কয়েকটা মিনিট মেয়েটাকে দেখতে পাওনি, তাতেই এত উতলা হয়ে পড়েছো। কিন্তু মেয়েটা যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন তুমি কি করবে গো? কার চলবেই তো সব সংসারের সব বাবারাই তাদের আগে থেকে হৃদয়টাকে পাচার করে নেয় আরতি। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? একটা অন্যরকম পরিস্থিতিতেই দুর্গার বিয়েটা হচ্ছে। এদিকে দুর্গার মনেরও ঠিক নেই, যদি খারাপ কিছু করে বসে। ছি, আমার কথা বলতে নেই। তুমি কি সব জাতা কথা বলছো? দুর্গার বোধনের আগে তুমি বিসর্জনের কথা বলছো। বিসর্জনের বোধন তো পাশাপাশি থাকে আরতি। এই সংসারে বিসর্জনের ঘন্টা বাজিয়ে দুর্গা মাতার স্বামীর হাত ধরে নতুন জীবনের বোধনের বাজনা বাজাতে এগিয়ে যাবে। শত চোখের জলও আমরা দুর্গা মাকে বিদায় জানালো। মা আমার শ্বশুর বাড়িতে গিয়ে ভীষণ সুখী হবে আরতি, ভীষণ সুখী। এত তোমার পাষাণ হৃদয়, ওই পাষাণ হৃদয়ের জন্য যদি কান্না ঝরে তাহলে আমি কি করবো বলতে পারো? আমি কেমন করে ধৈর্য ধরে থাকবো? তুমি আচ্ছা রে, আপনারা কি বলেন তো? সেই সকাল থেকে শুধু কান্না আরম্ভ করেছেন। আমি বলেই দিচ্ছি, এইভাবে যদি কান্নাকাটি করেন আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, কাঁদতে তো আমরা চাই না বৌমা, কিন্তু কিন্তু পড়াই এই চোখে যে কিছুতেই বাধা মানে না। আমার দুর্গাকে ছেড়ে আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না আরতি, আর বেশি দিনই বাঁচতে পারবো না। ছি বাবা ছি, আর কখনো আপনি এমন কথা বলবেন না। আরে ঠাকুরজি চলে গেলে তো কি হয়েছে, আমি তো রয়েছি। আমি আপনার মেয়ে হয়েই আপনার ওই খালি বুকটায় মাথা রেখে আপনার বুকটা আমি ভরিয়ে দেব। বৌমা, আচ্ছা বাবা, এইবার আপনি একবার বাইরে গিয়ে দেখুন তো, বর মনে হয় শীঘ্রই চলে আসবি। বৌমা, বৌমা, তুমি মা! বলছিলে বৌমা? হ্যাঁ বলছিলাম বাবাকে, যে বাবা আপনি বাইরে গিয়ে দেখুন, বর মনে হয় খুব শীঘ্রই চলে আসবি। এসে পড়বে নয় বৌদি, লগ্নের অনেক আগেই আমি এসে পড়েছি। ছি ছি, কি কান্না বলো দেখি। বরকে বরণই করা হলো না, অথচ সব তোমার জন্য। সেই কখন থেকে বলছি তুমি বাইরেটা দেখো, আর শুনলে তো তুমি আমার কথা। প্লিজ আপনারা আমার জন্য তো ব্যস্ত হবেন না। বাবা আপনি বরং বাইরে গিয়ে দেখুন। ঠিকই বলেছো বৌমা, আমি বরং বাইরে গিয়ে দেখি আমন্ত্রিতদের আপ্যায়নটা ঠিক মতো হচ্ছে কিনা। আর মা আপনিও ভেতরে গিয়ে ঠাকুরজিকে একবার এখানে পাঠিয়ে দিন, বলবেন ঠাকুরজির সঙ্গে দিগন্ত নাকি কিছু কথা রয়েছে। ঠিক আছে বৌমা, ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আজ আবার আমার সঙ্গে দুর্গার কি এমন কথা রাখতে পারে বৌদি? কেন থাকতে পারেন না দিগন্ত? আমার ঠাকুরজি সেই কবে থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। কত স্বপ্ন দেখছে তোমার গলায় মালা পরাবে বলে, আর এই বিয়ের আসরে যদি এসে দেখি তার বরটা বদল হয়ে গেছে, তখন কি হবে বলো তো? ও তাই বুঝি? নিশ্চয়, এই জন্যই তো আমার ঠাকুরজি শুভ দৃষ্টির আগে কি কি হলো বৌদি, আপনি এমন করেছেন কেন? আর বলো না ভাই, আমার বুকটার ভিতর ভীষণ যন্ত্রণা হচ্ছে। আসলে কি হয়েছে জানো, তোমার দাদা একটু মালিশ করে দিলেই না কমে যেত, তাই ডাক্তার দেখাবো করি, দেখানো হয়নি।
এখন আমি কি করি? আমি কি কোনো ডাক্তার? আচ্ছা, তুমি তুমি তো আমার ভাইয়ের মতো, পারো না? তুমি কি পারো না আমার এই বুকটায় একটু মালিশ করে দিতি? আমি মালিশ? হ্যাঁ 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 বৌদি, নিশ্চয়ই নিশ্চয়ই করে দিচ্ছে মালিশ। হ্যাঁ করে দিচ্ছে এখনই। আহ, এই কি 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 করছেন বৌদি? আহ, কি করছো? আমায় ছাড়ো বলছি, ছাড়ো বলছি আমায়। বাঁচা ঠাকুরজি, আমায় ছাড়ো, ছাড়ো বলছি। দুর্গা, তুমি এসে গেছো? এই দেখো না, দিগন্ত আমাকে একা না না ঠাকুরজি না, দিগন্ত কিচ্ছু করেনি, আর তুমিও কিচ্ছু দেখো না। তারা বৌদি, দয়া করে শুধু একটা সত্যি কথা বলে দাও। কিছুক্ষণ আগে আমি যেটা নিজের চোখে দেখলাম তা সবটাই কি সত্যি নাকি কোনো সাজানো নাটক? সাজানো নাটক হলে হয়তো আমার চেয়ে বেশি সুখী আর কেউ হতো না ঠাকুরজি। তাই তো বলছি, তুমি নিজের চোখে যেটা দেখেছো সেটাই আসল সত্য। বৌদি, ছি বৌদি ছি, আপনি না কিছুক্ষণ আগে আমায় ভাই বলে ডেকেছিলেন, আর সেই ভাই বোনের মধুর সম্পর্কের মধ্যে এমন মিথ্যে কলঙ্কের কালিটা মাখাতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না বৌদি? ছি বৌদি ছি। থামো সাধু পুরুষ, তোমার সাধুতার যে পরিচয় তুমি দিলে এরপর আর তোমার কোনো কথা বলা সাজে না। জানো ঠাকুরজি, জানো ও কতবার যে আমার সর্বনাশ করতে চেয়েছি তার কোনো ঠিক নেই। শুধু শুধু তুমি শুনলে কষ্ট পাবি, তোমার বিয়ের সম্পর্কটা ভেঙে যাবি বলি আমি সব কথা গোপন করে রেখেছিলাম, কিন্তু আজ ভাগ্যিস তুমি নিজের চোখে দেখলে তাই। কিন্তু কিন্তু জানো ঠাকুরজি, জানো এই ঘটনাটা সত্যি যদি তোমার দাদা দেখে ফেলতো তাহলে যে কি হতো? কার কি সর্বনাশের কথা বলছো লাভলি? ওগো ওগো, তুমি এসেছো। দেখো তোমার বোনের ওই হবু বউ দিগন্ত আমায় কিভাবে অসম্মান করেছি, আমায় একা পেয়ে জোর আমায় জড়িয়ে ধরে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছি। আমি তোমায় বলে দিচ্ছি, তুমি যদি আর বিহিত না করো আমি আত্মহত্যা করে মরব। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? আমার বোনকে বিয়ে করতে আসা তার ওই হবু বর কিনা আমার স্ত্রীর শ্লীলতাহানি। ওরে দুর্গা, তুই বলতে পারিস ওকে নিয়ে আমি কি করব? আমি জানি না রে দাদা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি শুধু এইটুকু বলতে পারছি, ওই লম্পট নরপশুটাকে আর আমি চিনি না, আমি চিনি না। কি বললে দুর্গা? এত সহজে তুমি আমায় অস্বীকার করে নিলে, আর কোনটা সত্যি কোনটা মিথ্যে তা যাচাই করবার প্রয়োজন বোধ করলে না? বিশ্বাস করো দুর্গা, বিশ্বাস করো, যে দিগন্ত সত্যের পূজারী ভালোবাসার ভিখারি সে এমন কাজ কোনদিনও করতে পারে না দুর্গা। ওই আপনি বৌদি সব আমায় ফাঁসিয়েছে। আমার স্বামী স্ত্রীর নামে মিথ্যা বললে আমি তোকে খুন করব। তুমি কি করছো দাদা? ছেড়ে দে। কেন কেন তোমরা আমায় বাধা দিলে? ও শুধু দুর্গার সাথে প্রতারণা করেনি, ও আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছে। মিথ্যে কথা! দিগন্ত দার মতো ছেলে কখনো এমন অন্যায় কাজ করতে পারে না দাদা। তাই তো বৌমার মুখে সব কথা শুনেও আমরা বিশ্বাস করিনি। আমরা চুপ
কথা শুনতে। বলো বলো দিগন্ত দা, বলো কি হয়েছে তুমি আমাদের কুলে বলো। চুপ করে থেকো না বাবা, তুমি বলো। তোমার একটা কোথায় আমার দুর্গার ভাঙা জীবনটা জোড়া লাগাই বাবা। তোমার একটা সত্যি এই বাড়ি থেমে যাওয়া নহবতটাকে আবার নতুন সুরে বাজিয়ে দিতে পারে দিগন্ত দা। কি হয়েছে তুমি শুধু একটি বার বলো, শুধু একটি বার। আমার বোবা হয়ে গেছে, মনোবিনাই থেমে গেছে সুর, আমি স্তব্ধ বদির, দিগন্ত, হৃদয় শুধুই বেদনা বিদুর, দিগন্ত, বিবেকের দ্বার রুদ্ধ আমার, বোবা হয়ে গেছে ভাষা। ভাগ্য বিধাতা, তুমি বলতে পারো এরই নাম ভালোবাসা। এরপরও তুই বলবে দিগন্ত না অন্যায় করেছে। দিগন্তের মতো ছেলে কখনো অন্যায় করতে পারে না। বৌমার মিথ্যে ফাঁদে পা রাখবি না মা, তুই মস্ত বড় ভুল করেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি ওই জানোয়ারটাকে বিশ্বাস করে। তাই তো আজ আমরা ওর কাছে কৈফিয়ত চেয়ে বলবো। বলো বলো লম্পট, বলো আমার বৌদি শরীরটাকে নিয়ে যদি তোমার এতই লোভ, তাহলে কেন তুমি আমার সঙ্গে মিথ্যে ভালোবাসা করেছিলে? বলো শয়তান, বলো। চুপ চুপ। তুই কি করছিস দিদি? তুই কি পাগল হয়ে গেলি? ছাড় ছাড় বলছি। থাক না শুভম, থাক। তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধটা নিতে দাও। এই বেমান লম্পট নরপশুটাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। জীবন্ত না, তোর প্রতি তোমার মনের জ্বালা জুড়িয়ে গেল দুর্গা। মারো আর মারো আমার এই নোংরা কলঙ্কিত শরীরটাকে, মেরে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দাও, শেষ করে দাও তোমার কলঙ্কিত ভালোবাসাকে। জীবন্ত, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। তোমাকে আর আমি সহ্য করতে পারছি না। যাচ্ছি দুর্গা, আমি চলেই যাচ্ছি। যাবার আগে বলে যাচ্ছি, তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেললেও মৃত্যু আমি তোমায় আমার মনের মণিগুড়ায় সযত্নে সাজিয়ে রাখবো দুর্গা। দিগন্তদা, কি বললে তুমি? তোমার দেওয়া অবজ্ঞার অপমায় আজ আমার জীবনের অমূল্য সম্পদ, তোমার দেওয়া আঘাতের ক্ষত চিহ্নই আজ আমার মনের মধুর স্মৃতি। ওই অমূল্য সম্পদ আর মধুর স্মৃতিকে বুকে আঁকড়ে ধরে আজীবন শুধু একটা কথাই বলবো জানো, দিগন্তদা, আমি শুধু তোমাকে ভালোবাসি দুর্গা, তোমাকে ভালোবাসি। এত যে ব্যথা, এত যে কাঁদা, বেদনায় বোঝে না যে, কেন বোঝে না যে ভালোবাসা শুধু যে কাঁদা। এত যে ব্যথা, এত যে কাঁদা, বেদনায় ভেঙে যায়। জানি না যে কি দোষ আমার, কি
মেঘে ছায়া দুর্গা না না এ হতে পারে না সবাই দিগন্ত তাকে ভুল বুঝলেও আমি জানি সে নির্দোষ তাই যেমন করেই হোক আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনবো দিদি রে তুই মহা ভুল করেছিস তোর সেই ভুল শুধরে দিতে আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনতে চললাম দাঁড়াও দিগন্ত দা আমি আসছি দিগন্ত দা দিগন্ত দা আমি ভুল করেছি, আমি বড় ভুল করেছি। তাই তো ওর পায়ে ধরে ক্ষমা। না! যে আমার ভালোবাসার অমর্যাদা করেছে তাকে আমার এই বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলেছি, তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা। কিন্তু এবার তোর কি হবে রে মা? কেমন করে কার সাথে আমি তোর করে দেব? বাবা, তুমি একটা কিছু করো, তাহলে আমার দুর্গাকে পাগল হয়ে যাবে গো, পাগল হয়ে যাবে। না রীতি না, তুমি এমন কথা বলো না। আমি এখনই দুর্গার জন্য পাত্র খুঁজতে বেরোবো। বাবু মশাইরা, আমি এক হতভাগ্য পিতা, হে কন্যা জায়গ্রস্ত পিতা। আজ রাতের মধ্যেই আমার মেয়ের বিয়ে না হলে সে যে লগ্ন অবস্থা হয়ে যাবে। তাই আমার মেয়েকে এই লগ্ন অবস্থা রাত থেকে দয়া করে কেউ এগিয়ে আসুন, আমার মেয়েকে গ্রহণ করবে না। আসুন, আসবে না বাবা, আসবে না। এভাবে কেউ তোমার মেয়েকে বলো উদ্ধার করতে আসবে না। আসবে পরম আসবে, ওই দুর্গা বলের সম্মান বাঁচাতে আর কেউ আসুক না আসুক, তোমার এই দাদাটা নিশ্চয় আসবে। মল্লিক মশাই, দাদা এ সময় আপনি? হ্যাঁ আমি। আচ্ছা তোমরা কি বলো তো পরম, দুর্গা বোনের জীবনে একটা এত বড় অঘটন ঘটে গেল আর তোমরা কেউ আমাকে জানালে না, আর জানাবেই বা কেন? আমি তোমাদের কে, তাই না? অপরাধী নেবেন না মল্লিক মশাই। আকস্মিক দুর্ঘটনায় আমাদের মাথার ঠিক নেই। সেই জন্যই তো আপনাদের মাথা হয়ে আমি দুর্গাকে উদ্ধার করতে এলাম। না, আমার জন্য আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আপনি এখান থেকে চলে যান। তাই বললে কি হয় বোন? তোমার এই দুর্দিনে তোমার এই দাদাটা পাশে থাকবে না, তাই কখনো হয়? হ্যাঁ কাকা বাবু, আপনারা একদম চিন্তা করবেন না, ওই নির্দিষ্ট লগ্নেই দুর্গার বিয়ে হবে। মল্লিক মশাই, কিন্তু পাত্র কোথায়? আমি সঙ্গে এনেছি। আপনার ছোট ভাই? হ্যাঁ আমার ছোট ভাই মুম্বাইতে থাকতো, কালেই আমার এখানে এসেছে, এবার থেকে ও এখানেই থাকবে। হ্যাঁ আমি তো আগে ওরই সাথে দুর্গার বিয়ের কথা বলেছিলাম, অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি করবো কেন মল্লিক মশাই? এ তো আমাদের সৌভাগ্য। আপনি যে অযাচিত ভাবে আমার মেয়েকে উদ্ধার করতে এসেছেন, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো।
কিন্তু বর কোথায় দাদা? বর সজনী গো এই তো মনিতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে নতুন কোলে আবাল বিয়েল ছানাই পেয়েছে। চোখ তুলে দেখো না কে নতুন কোলে আবাল বিয়েল ছানাই পেয়েছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালো দিদি হাত পাতে বেঁধে নিয়ে যেতে দিদি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালো দিদি হাত পাতে বেঁধে নিয়ে যেতে দিদি। বলো ছচলে বালি, বলো ছচলে বালি, বলো ছচলে বালি। ঠিক করেছিল বলো বলো, ঠিক করেছিল। কেউ কেউ আমি বলবো আত্মা কাছে তোতা পাখি ডালিম গাতে দিয়ে আজ তোমাল চতে আমাল হবে মালা বাজান। মালাটা না আমি পলিয়ে দিই দিব। ঠিক করেছিস, ঠিক করেছিস। আপনি কি করলেন মল্লিক মশাই? একটা হাবা গোবা ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে এই বিয়ে আমি করবো না, কিছুতেই না, কিছুতেই না। আর যে কোনো উপায় নেই মা। ওই ছেলেরা যখন তোর গলায় বড় পাল্লা তুলে দিয়েছে, ধর্ম মতো ওই তো তোর স্বামী। আমি মানি না, আমি মানতে পারবো না বাবা। এটা আপনি কি করলেন দাদা? কেন কেন আপনি আপনার ওই হাবাগোবা ভাইটাকে আমার বোনের গলায় ঝুলিয়ে দিলেন? এই হাবা গোবা পাগলা ছাড়া কোথাকার কোন রাজপুত্র তোমার এই বোনকে বিয়ে করতে আসতো ভাই করো? মল্লিক মশাই, তাছাড়া তোমার বোনের পেছনে একটা ধর্ষিতার স্ট্যাম্প লাগানো আছে। মল্লিক মশাই, আবার কিনা ওই বিয়ের রাতেই বর ভেগেছে। এমন অবস্থায় আমার এই হাবাগোবা ভাইটাকে বিয়ে করে ভালো না লগ্ন বস্তা হয়ে তিল তিল করে মোরা ভালো? তা আপনারাই কি বলেন বলুন? আমি করবো দুর্গা, তবে এই বিয়ে আমি কিছুতেই করবো না। না বৌদা তুমি বলো না গো, তুমি তুমি বিয়ে লাগে না, আমি একাই ছিলাম গো। আর এখন এখন তুমি আমার একমাত্র ছাতি। আবার আবার বাবা তো মনে কিন্তু বলি না, আমি এখনো কাঁদি গো, আমি এখনো কাঁদি। আবার তুমি যদি বলে দাও গো, আমি বলে দেবো গো, আমি বলে দেবো, আমি বলে দেবো। কি বললে তুমি? আবার আমার দাদা বুঝেছে দে দে আমাকে বিয়ে করবে না, ও তার নামিও কি আমার বাবা সব সম্পত্তি লিখে গেছেন। তাই তো আমার দাদা বলেছে তোমাকে তোমাকে যদি না বউ করলে নালি যায় না গো, আমাকে দাদা দিলা কেটে কুটি কুটি করে দেবে। তোমরা কেউ জানো না গো, হ্যাঁ আমার দাদা তো না একদম মস্ত বলো শয়তান। আবার আমার হাতে পায়ে বেলে লাগিয়ে আমাকে ওই অন্ধকাল পাতাল গলে হাত কে লাগে চোবাল চোবাল ওই তো কত কেটে দেখো
জানাবো সবাই এত কেটে কেটেতে জানাবো ওতে না আমার একদম পেট বলে না গো। যদি যদি আমি ভালো ভালো কাবাল করছি না আমার দাদাকে শুধু চাবুক মারলে আলে চাবুক মারলে। এই শুয়োর! কোন কথা কোথায় বলতে হয় তা কি ভুলে গেছিস পাজি? ওকে আজকে একেবারে শেষ করে ফেলবো। খবরদার! আমার চোখের সামনে আপনি কখনোই আমার স্বামীর গায়ে হাত তুলতে পারেন না। হ্যাঁ দাদা, হ্যাঁ বাবা, আর আমি ভাগ্যের কাছে হেরে যাব না। এবার আমি জেতার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর ভাগ্য যখন আমাকে এনার হাতে তুলে দিয়েছে, তখন ভাগ্যের লিখনকে তো আমি মেনে নেব। বাবা, বাবা, তোমরা তোমরা আমার বিয়ের আয়োজন করো। বাবা, তোমরা আমার বিয়ের আয়োজন করো। দুর্গা! আমিও তো তাই চেয়েছিলাম রে মা। মা দুর্গা যখন পাগলা ভোলা মহেশ্বরকে নিয়ে সুখী হতে পেরেছিলেন, তুইও তোর এই পাগলা স্বামীকে নিয়ে সুখী হবি মা। খুব সুখী হবি মা, খুব সুখী হবি। আরে রে, কে আছিস? তোরা শাক বাজা উলুদে। আজ আমার দুর্গা মায়ের বিয়ে। দুর্গা সুন্দরী ভাগ্যের কাছে জেতার সংকল্প নিয়ে এই মল্লিক বাড়িতে পা রাখলো। দেখো কি হয়। কুকুরগুলোকে ধোকা দিয়ে আমি ভালো ভালো খাবারগুলো হাতিয়ে নিয়েছি। ইডিয়েট কুকুরগুলো কি বোকা, ঠিক মানুষের মতো খালি নিজেদের মধ্যে কাড়াকাড়ি আর মারামারি করে মরে। আর সেই সুযোগে আমার মতো সুযোগ সন্ধানীরা লুটে ফুটে খায় গো, লুটে ফুটে খায়। এই পাগলা, একটু আগে দেখলাম ওই ডাস্টবিনে কুকুরগুলোর সাথে ওই খাবার নিয়ে, নোংরা খাবারগুলো নিয়ে টানাটানি করছিলি, আর এখন কিনা ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বেশ করেছি, বেশ করেছি। তুমি কি জানো এখন মানুষের থেকে কুকুরের ইজ্জত অনেক বেশি। বলিস কি রে পাগলা, ওই মানুষের থেকে কুকুরের ইজ্জত বেশি? নিশ্চয় বলি, তাই যদি নাই হবে তাহলে যেখানে তোমার আমার মতো সাধারণ মানুষের যাওয়ার কোনো সুযোগই হয় না, সেই সুপার স্পেশালিটি হসপিটালে বিনে পয়সায় একটা কুকুরের ডায়ালিসিস হয় কি করে? চুপ চুপ, ও অপ্রিয় সত্য কথা একদম বলবি না। ওই পুলিশ প্রশাসন জানতে পারলে তোকে ওই দেশদ্রোহী বলে একদম জেলে পুরে দেবে। এই, জানি জানি, সেটা আমি ভালো করে জানি। এখন যে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী রাজত্ব চলছে, এই দেশে এখন বিনে পয়সায় চাল পাওয়া যায়। আর ওদিকে ওদিকে সবজির বাজার আর জ্বালানির তোর আগুন। বলি হায়, দেশের জনগণ কি শুধু চাল চিবিয়ে পেট ভরাবে? ঠিক বলেছিস পাগলা। একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে সারা দেশ জুড়ে ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি। একদম ঠিক কথা বলেছিস। সালা আমাদের এলাকায় একবার এক শিল্পপতি এসে কারখানা করার জন্য এসেছিল, কারখানার কাজও শুরু হয়ে গেল।
ভাবলাম কোনো একটা কাজ সেখানে জুটিয়ে নেব, কিন্তু হঠাৎ একদল নেতা মন্ত্রী এসে আমাদের এলাকার মানুষজনদের সাথে গন্ডগোল বাঁধিয়ে স্থায়ী বন্ধ করে দিল। আমরা সাথে বেকারকে বেকারেই রয়ে গেলাম। বলি হ্যাঁ, বলি কারখানায় কাজ করতেই হবে, এই কথা তোমায় কে বলেছে? হ্যাঁ বাবু সোনা, বলি তেলে ভাজার দোকান দাও। হ্যাঁ, তেলে ভাজার দোকান দাও। দুধ সালাম, ওই তেলে ভাজা বিক্রি করে কোটা টাকা ইনকাম হবে? এই জন্যই বলে এতে সারা জনগণ একেবারে বোকার হত। আরে বাবা, বলি দোকানের সামনে থাকবে তেলে ভাজা আর পিছনে থাকবে বুঝলে? খড়ভুজা মানে চললো চললো বছর ঘুরতে না ঘুরতেই দেখবে একেবারে গাড়ি বাড়ি হাঁকিয়ে তুমি লাখপতি হয়ে গেছো। তুমি লাখপতি হয়ে গেছো। কোথাকার কোন লাখপতি আমার এই গরিব খানায়? তুমি সেই পাগলাটা না যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনে কুকুরগুলোর সাথে খাবারের পাতাগুলো নিয়ে টানাটানি করছো? হ্যাঁ স্যার, এই পাগলটাকে ঘরের মধ্যে ঢুকতে দেখে ওকে আমি তাড়াতে এসেছিলাম, কিন্তু ও এমন সব ভালো ভালো কথা বলতে লাগলো। নিশ্চয় ওই ছেঁড়া গাধাই শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছিল, তাই না? হ্যাঁ, ওর ব্যবস্থা আমি পরে করছি, কিন্তু কিন্তু তুমি ওই আপনার ভাইয়ের বিয়ের বউ ভাতে কেটারের কাজ নিয়ে এসেছিলাম স্যার, কিন্তু পেমেন্টটা এখনো বাকি। ও নিয়ে তুমি মাথা ঘামাও না, আমার ম্যানেজার যথা সময়ে তোমাকে ঠিকঠাক পেমেন্ট দিয়ে দেবে। আজ আজ আমার ওই হাবা গোবা ভাইয়ের ফুলসজ্জা, তাই আজ আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, তুমি এখন যাও। ঠিক আছে স্যার, তবে একটা কথা, এখানে এসে শুনলাম নাকি আপনার দুটো লেদ কারখানা আছে। আমার বড্ড অভাব স্যার, যদি আপনার ওই কারখানায় একটা চাকরির সুযোগ করে দেন। বললাম না আজ আমি একটু ব্যস্ত আছি, আমার ভাইয়ের ফুলসজ্জা। হ্যাঁ, পরে তুমি দেখা করো, যাও। ঠিক আছে স্যার, নমস্কার। কাজ কাজ আর কাজ, সবাই যদি ওই কাজের পিছনে দৌড়াবে তাহলে অকাজ কুকাজগুলো করবে কে? তুমি তুমি গো বাবু, তুমি। দেখি তুই এখনো যাসনি? কে তুমি? তোমাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আমার যেন মনে হচ্ছে তোমাকে বহুদিন আগে কোথাও না কোথাও দেখেছি। কি যা তা বলছিস পাগলা? তুই আমায় দেখলো, নিশ্চয়ই আমিও তো তোকে দেখেছি। কই, আমি তো তোকে চিনতে পারছি না। বলি চিনতে পারবে কি করে? তুমি যে এখন অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছো, তাই তো তুমি মানুষ চিনতে পারছো না। তুই মানুষ? তোকে তোকে দেখলে তো একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হয়, আর সেই জন্যই তো ওই ডাস্টবিনের কুকুরগুলো তোকে দেখে ভয়ে পালাচ্ছিল। পারলে তুই আয়নার সামনে গিয়ে একবার নিজের চেহারাটা দেখে নিস। কিন্তু মনে রায় নাই, তুমি কখনো ওই তোমার স্বরূপটা দেখেছো? আমার স্বরূপ? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, হয়তো হয়তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ওই ভীষণ ভয়ঙ্কর অদ্ভুত চেহারা। ভয়ঙ্কর চেহারা মানেটা তোমার শরীরটা মানুষের মতো হলো, মাথাটা বিলকুল হায়নার মতো দেখতে। কি বললি? চোখ দুটো বাঘের মতো জল করছে, জিভটা কালো সাপের মতো লকলক করছে। তোমার ওই লাল সার থামা বাগানো অদ্ভুত চেহারাটা আমার চেয়েও ভীষণ ভয়ঙ্কর বাবা, ভীষণ ভয়ঙ্কর। খাবারগুলো তুমি ফেলে দিলে, আমাকে তুমি মারলে।
মারলাম। যদি ভালো যাস তো এখান থেকে পালিয়ে যা, নইলে তোকে আমি গুলি করে মারবো। পারবে না, পারবে না। যে দিন সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে তাকে তোমরা কেউ মারতে পারবে না। পাগলা, কিন্তু এমন একটা একদিন আসবে যেদিন ওই দিন মৃত্যু তোমার চুলের মুঠি ধরে তোমাকে হিচড়ে ধরে টানতে টানতে নিয়ে যাবে সকলের কাছে হাত জোড় করে। পাগলা, পাগলা। কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যে কালের শীর্ষে বংশে প্রধানত কে ওই পাগলা? তবে কি ও কোনো আমার জীবনের দুষ্কর্মের সাক্ষী? না! মহেশ জীবনে কোনো দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি। রয়ে গেছে একমাত্র দুর্গা। আর ওই দুর্গাকে ওই জন্য আমি এত কষ্ট করে এখানে টেনে আনলাম। এরপর দুর্গাকে নিয়ে আমার পরের খেলা দেখো কি হবে না, হবে না, হবে না, আমার চলে না, কিচ্ছুতেই হবে না। এত বড় ছেলে মাত্র কোটা কথা মনে রাখতে পারো না? আরে কাল কোন কথাটা মনে রেখেতে শুনি, কাল কোন কথাটা? তুমি এক কথা বলছো তো দাদা আরেক কথা বলছে, তুমি এক কথা বলছো তো দাদা আরেক কথা বলছে। মাধব তোকে আবার কি অন্য কথা শেখাচ্ছে? ওই মাধবটা বলেছে, বলছি তো তোমার বলা কথাগুলো ওকে আমি পাখি পড়ার মতো করে শেখাচ্ছি। ওকে বলেছি তো রোজ রাতে তুমি যেমন চোরা কুটুরিতে শুতে ঠিক তেমনি আজও তুমি ওখানে গিয়ে শোবে। না 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 না, আমি ও চলা করতে ফোলা করতে শুভ না। আমার বউ না আমায় বলে দিয়েছে আজ আমাকে বইয়ের কাছেই ছুতে। ছি 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 ছি, সবাই তোমাকে অসভ্য লম্পট পাজি বলবে। কোথাকার কে একটা মেয়ে ছেলে আজ দুদিন মাত্র এই বাড়িতে এসেছে, তুই কিনা তার কাছে শুবি? ছি 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 ছি, আল আমি তাহলে বইয়ের কাছে ছবই না। ও গো দাদা দাদা, তাহলে আমি ওই ফুলো ছোটার রাতে কি করবো গো? তোর বউকে ঘুমাতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে পড়লেই তুমি চুপি চুপি ও ঘর থেকে বেরিয়ে সোজা তোমার চোরা কুটির ঘরে চলে আসবে। ঠিক বলেছিল বড় বাবু? ঠিক বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেদ 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 বেদ। এল বলে না আমার বউ যখন ঘুমিয়ে পড়বে না আমি তখন না ও চুপি 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 ও চোরা গুটি ঘর থেকে পালিয়ে না আমার ওই গলে তুলে দেবো, কেউ কিছু বুঝতেই পারবে না, বউ তো কিছু বুঝতেই পারবে না। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। ও, কি মজা গো। ও মাধবদা, তুমি জানো গো মাধবদা জানো আমার বউ না আজ আমাকে না কত কিছু ভাবে বলেছে গো। ও মা, তাই নাকি? তাল বলছি কি গো, তাল বলছি কি বউ না ওই প্লেতে করলে না এত বলে বলে মিথ্যে গো, তাল বলে না আমার এক গেলাচ বলো গেলাচ না এক গেলাচ দুধ। দূর হত ভাগা, তুই কি ওই কচি বাচ্চা ছেলে নাকি যে তোর বউ তোকে দুধ খাওয়াবে? তুই এখন বড় হয়ে গেছিস। আমি আমি বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। নিশ্চয়, বড় না হলে কি কেউ বউ আনতে পারে? আর এই বড় হলে কেউ দুধ খায় না রে হত ভাগা, মদ খায় মদ। মদ? এই নে মদ খা। আমি বড় হয়ে গেছি, আরে, কি করছো? এখন নয়, ওটা
পরে খাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে তোমার বউয়ের কাছে খাবে কেমন? আচ্ছা ঠিক আছে মাধবদা ঠিক আছে। আমি আমি না অনেক বড় হয়ে গেছি গো, জানো জানো তুমি না, আমি অনেক বড় হয়ে গেছি। এবার আমি বলা তেল বলতে না মদ খাবো, মদ আর কত কিছু করবো। নিশ্চয় করবি। তোর কথা যদি তোর বউ না শোনে তো তোর বউকে বেশ করে ঠিক আছে কেলাবি। ঠিক আছে, আমি না পেট করে পেলাবো। যা পাগলা, বউকে কেলাতে পারিস আর না পারিস, তোর হাতে যে আমি ওই কড়া ডোজের ঘুমের ওষুধ মেশানো মদটা দিয়েছি, তার একটা চুমুক পেটে পড়লেই নিজেই কেলিয়ে পড়বে। আর ঠিক তখন তোর বউ ওই দুর্গাকে নিয়ে আমি দেখো কি হয়। ঠিক বলেছি না? না না মানে আমি বলছিলাম আজ আজ আমার ওই পাগলা হাবা গোবা ভাইটার ফুলসজ্জা তো, আজ ওর যেন রাত্রে কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে, তুই সেটা ঠিকঠাক ভাবে খেয়াল রাখবি, ঠিক আছে? খেয়াল রাখবো বড় বাবু, আর এমন খেয়াল রাখবো যে সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। মাধবদা আমি তাহলে ওই দাদার কথা বলতো। না ছোট বাবু না, আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো, তোমার দাদা তোমার কখনো ভালো চায় না গো, কিন্তু কিন্তু তোমার বউ তোমার ভালো চায় গো ছোট বাবু। তাই বলছি আমরা আমরা সবাই যে যাই বলি না কেন, যদি নিজের ভালো চাও তাহলে তাহলে তুমি শুধু তোমার বউয়ের কথাই শুনবে গো ছোট বাবু, তুমি শুধু তোমার বউয়ের কথাই শুনবে গো। আরে দুই 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 এই মাধবদা যে কি যে কখন বলে কিছু বুঝতে পারে না, কি বলে আমি কিছু বুঝতে পারি না। এই মাধবদা তো না একেবারে পচা পাজি, কখন কি যে বলে তার কোনো ঠিকই নেই। কিন্তু অনেক বড় হয়ে গেছে গো, অনেক বড়, জানো জানো তোমরা? হ্যাঁ আর আর আমার দাদা তো না একবারে ছোট্ট তাই লয়ে গেল, তাই তো এখনো বিয়ে করলে বই আনতে পারলো না। কি মজা কি মজা কি মজা, মামা বালি বালি মজা, তল নাই আমার একটা বউ আছে, তাতাল বউ নাই, আহা তাতাল বউ নাই, মামা বালি বালি মজা, কি তল নাই আমার একটা বউ আছে, তাতাল বউ নাই, তাতাল বউ নাই। দাদাতে আমাকে কি ভুলে গেল, সব ভুলে গেছি তুই। এই যে মশাই, সব কিছু ভুলে গেলে চলবে? সেই কখন থেকে আমি তোমার জন্য এই দুধটা নিয়ে ওখানে অপেক্ষা করছি। নাও নাও, এসো এসো না, এসো এই দুধটা খেয়ে নাও, না খেয়ে না নাও। না না না, আমি দুধ খাবো না। কেন কেন খাবে না তুমি? আমি কি করতে না বাচ্চা ছেলে, আমি দুধ খাবো? আমি এখন বললাম লেখাতি, তাই তাই না আমি বলদের মতন এখন আমি মদ খাবো গো, মদ। না না গো না, এই মদ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপকারী পানীয়। তাই তাই আমি এই প্রত্যেকটি মানুষকে অনুরোধ করে বলছি, ওই সর্বজের বস্তু থেকে গর্জন করে আপনারা সাংসারিক শান্তিটুকু বজায় রাখুন। তুমি কি বললে গুবু? আর আর এই দুধ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপকারী পানীয়, আর এটা খেলে তোমার শরীরে বল বাড়বে, আর তোমার শরীরে বল না বাড়লে
তাহলে তুমি তোমার শত্রুদের সাথে লড়বে কি করে? হ্যাঁ, ও বউ, আমার ছোট্ট কে গো? আগে শত্রুর মুখোমুখি হও, তারপর তুমি শত্রুদের সঙ্গে অর্জন করতে পারবে। হ্যাঁ, আর আমি চিনিয়ে দেব তোমার শত্রু কে। না না এই নাও, না এবার তুমি খেয়ে নাও, খেয়ে নাও, আমি দুধ খাবো না। খাও, খাও বাচ্চা, খাও, খাও, খাও। ই মা, বউ আমার মদের বোতলটা ফেলে দিয়ে আমার দুধ খাইয়ে দিল। দাদা যদি জানতে পারি না, বউ তো লাগ গুলবে গো বউ। না না, আর কেউ জানবে না। না 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 না, তুমি না এখানে থাক, আমি বলুন না পালাই। এই, এই তুমি কোথায় যাচ্ছ? আমার লোক ঘরে ছুতে। আজ এই ফুলসজ্জা রাতে তুমি তো আমার কাছে শোবে, বলো। এই ছি ছি বউ, এই তোমার কাছে ফুলে চলতে লাতে চলে এই লোকেরা আমাকে অচুপ লম্পট আর বাজে বলবে না? না, তুমি তো আমার স্বামী, আর এই ফুলসজ্জা রাতে স্বামী স্ত্রী তাদের দেওয়া নেওয়া সব খেলায় বিভোর হয়ে থাকবে। আর এটাই তো পৃথিবীর সবচেয়ে কথা। আর এটা জানলে কেউ তোমাকে ঘৃণা করবে না, কেউ তোমাকে অবজ্ঞা করবে না, বরং আরো তোমাকে বেশি করে ভালোবাসবে, আর তোমাকে সবাই আশীর্বাদ করবে। এইলে হে, তখন থেকে শুধু আমার বইয়ের কথাই শুনে যাচ্ছে। দাদাটা যদি শুনে না, বড্ড লাভ করবে গো। বউ, ও বউ, বউ গো, তুমি না এবার ঘুমিয়ে পড়ো না, আমি বলো পালাই। তুমি না কোথাও যাবে না। আজ আজ তুমি আমার কাছে শোবে, শুধু আজ নয়, সারা রাত প্রতিটি মুহূর্তে তুমি আমার পাশাপাশি থাকবে। না, আমি এখানে থাকবো না। চলো, ছামা চলো বলছি। না, আমি ছাড়বো না। তো পেলে ও চপ্প লম্পট বাজে। তুমি আমাকে মারলে। আমি কেন তুমি আমাকে মারলে? আমার ফুলসজ্জা রাতে নিজের বইয়ের পাশে থাকতে যদি তোমার অসুবিধা হয়, তাহলে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছিলে? বলো, বলো, কেন আমাকে বিয়ে করেছিলে? জবাব দাও। বইয়ের সময় রক্ষার্থী তাদের কথাই যদি তোমার কাছে বেদ বাক্য হয়, তাহলে তুমি তোমার নিজের মুখে গলা টিপে শেষ করে দাও। না না না, তুমি তুমি এমন করো না গো। তুমি বলে গেলে হ্যাঁ, আমি বলে দেবো, আমি বলে দেবো। আমার আমার দাদাকে তুমি একদম চেনো না বউ। আমার দাদা না বহুত তো লাগি গো, বহুত তো লাগি। ও সম্পত্তির লোভী না। দাদাটা আমার বাবাটাকে মেলে দিয়েছে। এখন সব সম্পত্তি না শুধু তোমার নামে হয়ে গেছে যে বউ। আর তার জন্য না দাদা না আমাকে এক করলো বেঁচে রেখেছি। এবার যদি তোমাকেও দাদা মেলে পেলে গো, আমি বলে দেবো, আমি বলে দেবো। আর সেই জন্যই তো তোমার আমার সবসময় পাশাপাশি থাকা দরকার। আর আমরা দুজন একসঙ্গে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না গো, কেউ না, কেউ না। তোমার কোনো কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না বউ। আমার আমার মাথাটা যেন কেমন করছে। নিশ্চয়ই তোমার ঘুম পেয়েছে। এসো, রাতে নামি দু চোখে
মেশানো মদটা খেয়ে এ ঘরেই কেলিয়ে পড়েছে। যাই, এবার আমি তাহলে ওই দুর্গা পুজোটা সেরে ফেলি। হ্যাঁ, এমন সুন্দর একটা পরিবেশে একাকী উপোস থাকা যায়? বলো, এই হাবা গোবা ভাইটার বদলে আজ আমি তোমাকে একটা মিষ্টি আপনার মনে রাখা উচিত যে আমি আপনার ভাইয়ের স্ত্রী, আপনি বধূ। সম্পর্ক তোমার সাথে আমার অনেক দিন আগেই পাকা হয়ে গেছে। আমি আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমি আমার রক্ষিতে করে রাখবো। এসো এসো, চলে এসো আমার সঙ্গে। আমার বউতে কাঁদছে গেল, শালা কজ্জল পাজি বদমাশ, তুই বউকে ছেড়ে চলে যাবি তো পেলে শয়তান, তোকে আমি আজ তোকে আমি শেষ করে দেবো। আমি বাঁচাবো, আমি তুমি বাঁচাও, তোমার মিলে দেখো, তোমাকে দেখে